হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 7 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে চঞ্চল আরডি গার্লস হাই স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটা এ কিংস টেল থেকে নেওয়া হয়েছে। ওকে, সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। খুবই সংক্ষিপ্ত দেওয়া রয়েছে, দেখো। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, অর্থাৎ বহু শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড আথার পেনড্রাগন, অর্থাৎ ইংল্যান্ড শাসন করতেন একজন রাজা যার নাম ছিল আথার পেনড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, অর্থাৎ রাজা যিনি সমস্ত প্রজাদের বন্ধু এবং রক্ষাকর্তা ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, প্রত্যেকের কাছে কিন্তু তিনি ন্যায়পরায়ণ ছিলেন। দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের জনগণ, লিভড ইন পিস, শান্তিতে বসবাস করত, অ্যান্ড হ্যাপিনেস, সুখে। টেন্ডিং দেয়ার ফোকস, তাদের পশুপালন করত, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের জমি চাষাবাদ করত। কিং আথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন, রাজা আথার পেনড্রাগন একজন সুন্দরী মহিলা ইগ্রেনকে বিবাহ করেছিলেন। অ্যান্ড হ্যাড এ সন, এবং তাদের একজন পুত্র সন্তানও ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, অর্থাৎ এই শিশুটি রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ প্রোজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কী দিয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো। মেনি হান্ড্রেড ইয়ার্স অ্যাগো ইংল্যান্ড, অ্যান্সারটা কী লিখব? ওয়াজ রুলড বাই এ কিং কল্ড আথার পেনড্রাগন, অর্থাৎ বহু শত বছর আগে ইংল্যান্ডে আথার পেনড্রাগন নামক একজন রাজা শাসন করতেন। এরপর 2 এর কোশ্চেনটা দেখো। 2 এতে কী বলেছে? দ্য কিং ওয়াজ, অর্থাৎ রাজা ছিলেন। তাহলে অ্যান্সারটা কী লিখব? ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, অর্থাৎ রাজা ছিলেন সকল প্রজাদের কাছে বন্ধু এবং রক্ষাকর্তা, এবং তিনি সকলের প্রতি ন্যায়পরায়ণও ছিলেন। ওকে, এরপরে 3 এর কোশ্চেন দেখো। 3 এতে কী বলেছে? দ্য চাইল্ড অফ দ্য কিং ওয়াজ দ্য, অর্থাৎ রাজার সন্তান ছিল কি? হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, অর্থাৎ রাজ সিংহাসনের উত্তরাধিকারী। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো। হাউ ওয়াজ দ্য লাইফ অফ দ্য পিপল অফ ব্রিটেন ডিউরিং দ্য রেইন অফ কিং আথার পেনড্রাগন, অর্থাৎ আথার পেনড্রাগনের রাজত্বে ব্রিটেনের জনগণের জীবনশৈলী কীরকম ছিল? তাহলে অ্যান্সারটা কী লিখব? দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের জনগণ, লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, সুখে এবং শান্তিতে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফোকস, তাদের পশুপালন করত। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের জমি চাষাবাদ করত। ডিউরিং দ্য রেইন অফ আথার পেনড্রাগন, রাজা আথার পেনড্রাগনের রাজত্বে। ওকে, এরপর চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। 2 এতে দেখো কী বলেছে? হুম ডিড দ্য কিং ম্যারি, রাজা কাকে বিবাহ করেছিলেন? হাউ মেনি চিলড্রেন ডিড হি হ্যাভ, অর্থাৎ তার কজন সন্তান ছিল? তাহলে অ্যান্সারটা কী লিখব? দ্য কিং ম্যারিড, অর্থাৎ রাজা বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি ইগ্রেন, অর্থাৎ রাজা বিবাহ করেছিলেন একজন সুন্দরী মহিলা ইগ্রেনকে। পার্ট কোশ্চেনটার অ্যান্সার কী হবে? হি হ্যাড এ সন, অর্থাৎ তাদের একজন পুত্র সন্তান ছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে। প্যাসেজটা খুবই সোজা, এটা তোমরা নিজেরা পড়ে অ্যান্সারটাকে সলভ করার চেষ্টা করবে। ওকে, তো আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করে দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করার পরে তারপরে অ্যান্সারগুলোকে মিলিয়ে নিও, কেমন? দেখো, এর দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো। হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ, অর্থাৎ এই পৃথিবীর বুকে সবচাইতে বৃহত্তম প্রাণী কোনটি? তাহলে অ্যান্সার কী লিখব? দ্য ম্যাগনিফিসেন্ট ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো। হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ব্লু হোয়েল? এটা দেওয়া আছে, খুবই সোজা। দ্য ওয়েট অফ দ্য ব্লু হোয়েল ইজ 180,000 kilograms। ওকে, এরপরে চলে আসবো আমরা 3 এর দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো, ডুয়াস ডিরেক্টেডে কী দিয়েছে? ফার্স্ট কোশ্চেনটা, আই ডোন্ট নো হাউ আই উইল ম্যানেজ, ফাইন্ড আউট দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হাউ আই উইল ম্যানেজ এটাই হবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা নাউন ক্লজ। ওকে,
এরপরে 2.8টা দেখো, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ লিখতে বলেছে। এর দাগেরটা দেখো কী দেওয়া আছে, ডিফারেন্ট। ডিফারেন্ট থেকে তোমরা সেম লিখতে পারো, আদারওয়াইজ প্রিফিক্স যোগ করে ইনডিফারেন্টও লিখতে পারো। তারপরে বিয়েরটা দেওয়া রয়েছে জেন্টলি, জেন্টলি থেকে হবে রাফলি। ওকে, এরপর 3 এর কোশ্চেনটা দেখো, সি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, আন্ডারলাইন দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তাহলে এখানে ফ্রেজ কোনটা হবে, অফ গ্রেট পেশেন্স, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এরপরে আইভিটা দেখো, ডাজ নট শ্রীতমা সিং রবীন্দ্রসঙ্গীত, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে, তাহলে এর অ্যান্সারটা কী হবে, শ্রীতমা সিংস রবীন্দ্রসঙ্গীত। ওকে, এরপরে দেখো ভিতে কী বলেছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। মন্স, মন্স মানে বিলাপ করা। তাহলে মোয়ান্স দিয়ে অর্থপূর্ণ বাক্য কী লিখব, দেখো, অমৃতা মোয়ান্স অ্যাট দ্য সাডেন ডেথ অফ হার মাদার, অর্থাৎ অমৃতা তার মায়ের হঠাৎ মৃত্যুর জন্য বিলাপ করছিল। এরপর ভিআইতে দেখো কি বলেছে, দ্য চাইল্ড সেড আই এম গোয়িং হোম, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সারটা কী লিখবো, দ্য চাইল্ড সেড দ্যাট হি অর শি, যেহেতু কোনো জেন্ডার মেনশন করে নেই, চাইল্ড হচ্ছে কমন জেন্ডার, তাহলে হি অর শি ওয়াজ গোয়িং হোম। ওকে, এরপরে বিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে আনসিন থেকে তার অপোজিট ওয়ার্ডটা লিখতে বলেছে। স্মলেস্ট রয়েছে, স্মলেস্ট থেকে কী হবে, আনসিনে দেওয়া রয়েছে লার্জেস্ট। ওকে, এরপরে শিয়ের দাগে দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ আনসিন হুইচ মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং লিখতে বলেছে। কি দিয়েছে, অ্যানিমেল হুইচ গ্রো বাই শাকিং ইটস মাদার্স মিল্ক, অর্থাৎ যে প্রাণীরা তাদের মাতৃদুগ্ধ পান করে বেড়ে ওঠে তাদের কি বলে, মাম্মাল। ওকে, অর্থাৎ স্তন্যপায়ী। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 7 নম্বর মডেল অ্যাক্টিভিটির সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।